বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব, বাংলার জমিন থেকে ওদেরকে না বলে নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় নিয়েন না, আর মায়ের সন্তান হারাকারীদেরকে আর সংসদে নিয়েন না। দেশের তাবেদারি করে যারা আমাদের দেশের টাকাকে বিদেশে পাচার করে, যারা আমাদের দেশকে বারবার চোরের দিকে ঘাস বানায়, যারা বারবার আমার মায়ের কোলকে সন্তান হারা করে, যারা লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে, যারা ইসলাম নামক গাছটাকে বারবার তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে, এদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন। আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়ে গেছে? এখন আমার বাংলাদেশের সাধারণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার মুরব্বীরা আজকে বলা শুরু করেছে, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা দিন রাত প্রহার গুনছি, কখন ইসলামের পক্ষে বাক্স আসবে, আর ইসলামের পক্ষে বাক্সে আমরা সমর্থন দিয়ে ভোট দিয়ে ইসলামের পক্ষে বাক্সকে আমরা ভরে দেব। দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বিদেশের টাকা পাচারকারীদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব, বাংলার জমিন থেকে ওদেরকে না বলে নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে জায়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। সুযোগ এসেছে, যদি আজকে এই সুযোগে আমরা যদি ইসলামকে, দেশ রক্ষার জন্যে, মানবতার কল্যাণকে আজকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন আমাদেরকে নিয়ে ইতিহাস লিখবে, তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য তারা রচায়িত করবে, তারা লিখবে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, কয়েকটা টাকার জন্যে, একটু সম্মানের জন্যে আর চাঁদাবাজদেরকে ক্ষমতায় নিয়েন না, দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় নিয়েন না, আর মায়ের সন্তান হারাকারীদেরকে আর সংসদে নিয়েন না, আর যারা নাকি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে তাদেরকে আর ক্ষমতায় নিয়েন না, আর যারা এই দেশে বসে বিদেশিদের দালালি করে আমাদেরকে জিনজিরের আবদ্ধে বিদেশিদের আবদ্ধ করেছে তাদেরকে আর ক্ষমতায় নেবেন না। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর বিশেষ করে আপনাদের রামপাল মোংলায় আপনাদের সুপরিচিত আমাদের জিল্লুর রহমান সাহেবকে এই শান্তির প্রতীক হাত পাখা, আল্লাহ এমন এক প্রতীক আমাদেরকে দান করেছেন, এই অশান্তির আগুন নিভাবার জন্য এই হাত পাখার বাতাস লাগবে। এই জন্য আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আল্লাহ যেন তাকে এমপি হিসেবে বিজয় দান করেন।